রোনাল্ডো, রোনালদিনিও, রোবালতো কার্লোস যখন ওই জেনারেশন থেকে আমি ব্রাজিল সাপোর্টার। যেহেতু সাপোর্টার আমি তো চাইবই আর্জেন্টিনা এবার জিতুক। এটা হতেই পারে, এটা যে কোনো মানুষ যে কোনো টিমকে সাপোর্ট করতেই পারে। তো সেই জায়গা থেকে আমিও রেসপেক্ট করি ও কোন দলকে সাপোর্ট করছে, ও সেম ওয়েতে। হাজব্যান্ড ওয়াইফ ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার। আগে কাকে দিয়ে শুরু করব? 5বার কেমন করবে ব্রাজিল? অবশ্যই ভালো করবে, ব্রাজিল 5বারের চ্যাম্পিয়ন এবং হোপফুলি এইবারও ব্রাজিল ওদের মিশন সাকসেসফুল হবে এবং হেক্সা জয় করবে। কিন্তু বারবারই তো আসলে হতাশ হতে হয়, মানে সেই 2002 এর পরে আর জিততে পারছে না। তাতে কি হয়েছে, আমি অ্যাজ এ সাপোর্টার অবশ্যই চাবো যে ব্রাজিল চ্যাম্পিয়ন হোক। আমরা যে সাপোর্টার আসলে আমাদের কাজ হচ্ছে সাপোর্ট করে যাওয়া, ব্রাজিলের কাজ হচ্ছে মাঠে যে খেলাটা ঠিকভাবে খেলা। তো আই হোপ ব্রাজিল এবার জিতবে। কবে থেকে ব্রাজিলের সাপোর্টার? যখন এই তো 1999 বা 2002 ওই তো ওই আমল থেকে রোনাল্ডো, রোনালদিনিও, রোবালতো কার্লোস যখন ওই জেনারেশন থেকে আমি ব্রাজিল সাপোর্টার। জেনারেশনের সাথে এই জেনারেশনের কতটুকু তফাৎ দেখেন আপনি? অনেক তফাৎ। স্কলনির ওই টিমে যারা ছিল ওরা আসলে লেজেন্ডারি প্লেয়ার ছিল। ওই সময় যে ব্রাজিলের যে প্লেয়ার ছিল মোটামুটি যারা ওদের 11 জন বেঞ্চের বাইরের প্লেয়াররা অনেক পাওয়ারফুল প্লেয়ার ছিল, অনেক ভালো কোয়ালিটির প্লেয়ার ছিল। এখন হয়তো ব্রাজিলে ওই দিনটা নাই। ওরা ব্রাজিলের তো ওই প্রাইম টাইমে ওই প্লেয়ারগুলো একসাথে যখন খেলার সুযোগ হয়েছে ব্রাজিলের, এটা আসলে ওই জিনিসটা রিপিট হয় না, এটা আসলেই হয়নি। বাট এজ এ ব্রাজিল সাপোর্টার বললাম, তুমি অবশ্যই চাবো যে ব্রাজিলের এই জেনারেশন পারফর্ম করুক এবং চ্যাম্পিয়ন হোক। তো তোমার কি মনে হয় এবার আর্জেন্টিনা কি করবে? আর্জেন্টিনা জিতবে, যেহেতু সাপোর্টার আমি তো চাইবই আর্জেন্টিনা এবার জিতুক। না, ডেফিনেটলি সবাই সবাই সেখানে প্লেয়ার, বাট মেসি ইজ দ্য হিরো। সবার অনেক পছন্দের, ডেফিনেটলি তার গুণের কারণেই অনেক পছন্দের। আমাদের কীভাবে পরিচয় হলো? আমাদের পরিচয় হয়েছে, আমরা যেহেতু দুজনেই মিডিয়াতে কাজ করি, মিডিয়ার কাজের থ্রুতেই পরিচয় হচ্ছে একটা কাজ করতে গিয়ে। এটা হতেই পারে, এটা যে কোনো মানুষ যে কোনো টিমকে সাপোর্ট করতেই পারে। তো সেই জায়গা থেকে আমিও রেসপেক্ট করি ও কোন দলকে সাপোর্ট করছে, ও সেম ওয়েতে আসলে রেসপেক্ট করে। আমাদের যেহেতু ফার্স্ট টাইম একসাথে এক্সপিরিয়েন্স করব, সো এবারটা একটু এক্সাইটিং হবে। সো একসাথে বসে ম্যাচ দেখবো, এটাই প্ল্যান আপাতত। অনেকে বলছেন যে ব্রাজিল আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হতে পারবে না, বা তারা অনেক আগেই বাদ পড়ে যাবে, এবং স্পেন, ফ্রান্স, জার্মানি তাদের অনেক বেশি সুযোগ, ইভেন পর্তুগাল। এইগুলো শুনলে কি কষ্ট হয়? এইগুলো অ্যানালাইসিসগুলো প্রতি বছরই থাকে। ইউরোপিয়ান টিমগুলো নিয়ে সবসময় এমন ওরা হট ফেভারিট থাকে। ফ্রান্স অ্যান্ড স্পেন অবশ্যই এবার সবার টিমগুলো টিম থেকে এবার এগিয়ে আছে। বাট আমরা যারা বাঙালি, আমরা সবসময় আমরা ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করে যে একটা মনের শান্তি পাই, আত্মার শান্তি পাই, এটা আসলে ইউরোপিয়ান ওই কান্ট্রিগুলোকে সাপোর্ট করে আমরা পাবো না। আমরা ওয়ার্ল্ড কাপের আগে আমাদের বাংলাদেশের যে কালচারালি আমরা যেভাবে ফেস্টিভ্যালটা যেভাবে উদযাপন করি, এটা ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করি এবং এই রাইভেলরি এনজয় করে আমরা করি। এই জিনিসটা না থাকলে এটা কখনোই হবে না। অভিনয় করলে কিন্তু এবার ফাউল হবে। নেইমারের প্রতি আপনি কোনো সতর্কতা দেবেন কিনা? নেইমারের এবার আই হোপ এটা আই থিঙ্ক এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমি আশা করব ওর বেস্ট পারফরমেন্সটা এই ওয়ার্ল্ড কাপে করে যাবে। ও চাবে হয়তো ওর বেস্ট পারফরমেন্সটা দিতে, অভিনয় না করে। মেসিকে কেন সবার ইমোশন বলা হয়? কারণ ও অভিনয় করে না। এন্ড অফ দি ডে আসলে সবাই কিন্তু ফুটবলের লিজেন্ড, তারা যখন থাকবে না তখন আমরা সবাই তাদেরকে মিস করি। এইটা আমাদের জেনারেশনের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আমরা এই গ্রেট প্লেয়ারদেরকে একসাথে খেলতে দেখেছি। রোনাল্ডো আর মেসি প্রায় গত 14-15 বছর ধরে ব্যালন ডিওর জন্য ওরা রাইভেলরি করে যাচ্ছে। মানে এটা খুবই মানে রেয়ার যে দুটা প্লেয়ার ওদের ক্যারিয়ারের প্রায় 15-20 বছর এই লেভেলে ফুটবল খেলা। তো আমাদের সৌভাগ্যবান যে আমরা ওদেরকে দেখতে পেরেছি এবং আমরা মানে সৌভাগ্যবান এদিক থেকে ওদের মেসির মতো একটা প্লেয়ার কোনো ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছি। মেসি তার লাইফে সবই অ্যাচিভ করেছে। এই জায়গা থেকে লাস্ট আমরা দেখেছি মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং অ্যাচিভ করেছে এবং অপূর্ণতা পূর্ণ করেছে। এবার যদি রোনাল্ডোর ক্ষেত্রে এমন কিছু হয় তাহলে একদম সব দিক দিয়ে সব পরিপূর্ণ হয়ে যাবে।